আর মালদার দিকে নজর রাখবো। কংগ্রেস নেতা খুনের ঘটনা, মানিকচকে নিহত কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন। ধরমপুর বাস স্ট্যান্ডে বোমাবাজির ঘটনায় বোমাবাজিতেই ঘটনাস্থলে মৃত্যু হয় কংগ্রেস নেতার। কি কারণে এই মৃত্যু, কিভাবে মৃত্যু হলো, আরো বিস্তারিত সেবক জানাতে পারবে। সেবক, কি অভিযোগ, কিভাবে মৃত্যু হলো, কিভাবে খুন হলেন এই কংগ্রেস নেতা? একদমই দেখো, দীর্ঘদিন ধরে এলাকা দখলের লড়াই চলছিল। কংগ্রেস নেতা এই নিহত সাইফুদ্দিন শেখের সঙ্গে তৃণমূলের গোপালপুরের অঞ্চল সভাপতি নাসির শেখের, এবং এই নিয়ে এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা, গুলির ঘটনা হয়, খুন পর্যন্ত হয়েছিল। আর আজকে ধরমপুর বাজার, সেটা কিন্তু যথেষ্ট ব্যস্ততম এলাকা। সকালে মোটর বাইক নিয়ে বাজার করতে এসেছিলেন এই সাইফুদ্দিন শেখ, কংগ্রেসের নেতা, যিনি পঞ্চায়েত সমিতি মানিকচকের তার প্রাক্তন কর্মাধ্যক্ষও ছিলেন। এলাকায় যথেষ্ট প্রভাবশালী তিনি, এবং তাকেই লক্ষ্য করে এলোপাথারি বোমা ফাটানো হয় বলে অভিযোগ। গুলিও চলে বলে স্থানীয়দের একাংশ দাবি করছেন, এবং বোমার আঘাতে ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন সাইফুদ্দিন শেখ। আশেপাশে আরো কয়েকজন জখম হয়েছেন এমনটাও জানা যাচ্ছে। ঘটনাস্থলেই তার মৃত্যু। এরপর বাড়তি পুলিশ বাহিনী এলাকায় যায়, মৃতদেহ তুলতে বাধা দিয়েছেন স্থানীয় কিছু বাসিন্দা এবং কংগ্রেসের নেতাকর্মীরা। কংগ্রেসের একটি প্রতিনিধি দল জেলা থেকে ঘটনাস্থলে যাচ্ছে এমনটাও জানা যাচ্ছে। বাড়তি পুলিশ বাহিনী এলাকায় গিয়েছে। এই মুহূর্তে অশান্ত হয়ে রয়েছে ধরমপুর এলাকা, কারণ এই খুনের ঘটনায় বারবারই অভিযোগ উঠছে তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির শেখের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনো তৃণমূলের তরফ থেকে কিছু মন্তব্য করা হয়নি। আর ঘটনায় দুষ্কৃতীতে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে সিপিএম। পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিরটা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে। কেন এই ক্ষোভ? এটা অনেক দিনের পুরনো খবর।